নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো জানেন বকুলি উঠেছে, এই শীতকালে বকুলি ওঠে। তো আমি বকুলি দিয়ে আজ ডিম দিয়ে একটা রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। আসুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছি, দেখুন ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে। 4টে ডিম ফাটিয়ে নেব। এভাবে 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে দারুণ হয়েছে, খুব স্বাদ হয়েছিল। এই রেসিপিটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে, এটা রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটা পুরো দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নেব। আমি একটু আঁচটা কমিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি ডিমটা, কেন জোরে আঁচ দিলে ডিমটা একদম তলাটা পুড়ে যাবে। তো এই জন্য আমি ডিমটা এখানে কম আছে ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটের মতন করে এটা ঝুরি ঝুরি করে নেবো। তো দেখুন এবার ঝুরি ঝুরি করে নিচ্ছি এটাকে, এইভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। এবার ডিমটা ঢেলে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিল একটু ডুমডুম করে, এখানে টমেটো কুচি নিয়েছি। আর বকুলি দেখুন আমি এইভাবে বকুলিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে একটু পেঁয়াজটা দেবেন, এতে খেতে ভালো লাগবে, টেস্টও হবে। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে, আমি তার মধ্যে আদা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, তো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নিলাম, ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে আবার একটু কষে নেবো, কম আঁচে একটু কষে নেবো। এটা খেতে দারুণ হয়েছে আর খুব ভালো হয়েছিল খেতে। আপনারা এইভাবে বানিয়ে খেতে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে বকুলিগুলো দিয়ে দিলাম এবার, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধু হলে একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দেখুন নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে রান্না করে নিয়েছিলাম এইভাবে। বকুলিটা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব নরম জিনিস। তো এইভাবে করে নিচ্ছি, আর টেস্টও খুব সুন্দর হয় বকুলি খেতে, আর শীতকালেই বকুলিটা পাওয়া যায়। তো আমি এবার জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য বকুলিটা, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয় আর বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখুন ঢাকনা খুলে দিচ্ছি, ডিমগুলো হয়ে গেছে, ফুলে গেছে, রস ঢুকে গেছে। তো আমি এটাকে ভালো করে দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। তো ভালো করে ছড়িয়ে দিলাম, দেখুন নামিয়ে নিয়েছি, একটু রস মশলা ছড়িয়ে দিয়েছিলাম, যে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অনেক অনেক করে। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।